করে ওয়াফিমা আনফাকাহু, বান্দা কোথায় ব্যয় করছো? তুমি টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে বিচার করছো, এমন কিছু বিচারক আছে না নাই? গরিবের সম্পদ আত্মসাৎ করছো, আত্মসাৎ কইরা তুমি হজ করছো। তুমি সুদে টাকা লাগাইয়া সুদের টাকা গ্রহণ করে তুমি হজ করছো। তুমি হাজি, তুমি গাজী, তুমি কোথায় থেকে টাকা উপার্জন করছো? ও মিয়া, যার কাছে হিসাব দেওয়া লাগবে সবাই জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলবে গোলাম আয়, তুমি মেম্বার হইছো, তুমি চেয়ারম্যান হইছ, তোমারে আমি আল্লাহ যখন একটু চেয়ারে বসাইছি, ক্ষমতা দিছি, ক্ষমতা দেওয়ার পর গরিবের উপর জুলুম করছ, টেবিলের নিচ দিয়া টাকা নিছ। গরিব অন্যায় করে নাই, ওই গরিবটা অন্যায় না করার পর তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে বিচার করছো। এমন কিছু বিচারক আছে না? আল্লাহ এবার প্রশ্ন করবে, বান্দা দে, হিসাব দেন। এরপর তুমি সুদে টাকা লাগাইয়া সুদের টাকা দিয়া হজ করছ, এমন কিছু হাজি আমাদের সমাজে আছে না নাই? বোনের সম্পদ দেয় না, বোনের সম্পদ রাইখা ওই বান্দা, ওই নামাজি নামাজে সে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বোনের সম্পদ দেয় নাই, জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, যত খারাপ কাজ সেই বান্দাটা করছে। আল্লাহ যখন বলবে বান্দা তোমার যে সম্পদ দিলাম, এই সম্পদটা কোন কাজে উপার্জন করছো, কোন কাজে ব্যয় করছো, আমি রব্বুল আলামিনের কাছে আজকে হিসাব দাও। এরপর তৃতীয় নাম্বার, পঞ্চম নাম্বার আল্লাহ বলবেন ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, বান্দা যতটুকু জানছ, কতটুকু তুমি আমল করছ। বান্দা তুমি একজন ইমাম, তুমি একজন খতিব, তুমি একজন আলেম, তুমি একজন মুসল্লি, এই যে কোরআনের কথাগুলা তুমি শুনলা, শোনার পর কতটুকু আমল করলা? আজকে আমি বান্দা আজকে আমি রবের কাছে হিসাব দেওয়া ছাড়া তুমি যত বড় দাড়িওয়ালা হও, যত বড় টুপিওয়ালা হও, যত বড় জুব্বাওয়ালা হও, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় পার্লামেন্টের মেম্বার হও, যত টাকাওয়ালা হও, যত পয়সাওয়ালা হও, আমি রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে চুল পরিমাণ তোমার পা লড়াতে পারবে না। কতটুকু মানছো, কতটুকু আমল করছো, হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাঁচটি প্রশ্নের জবাব যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন